দৃষ্টা এখানে যদিও একটা হাই স্কুল সহশিক্ষা ছেলে মেয়ে একসঙ্গে লেখাপড়া করতে হবে, জুবানও পাক হইতে হবে। এই সমস্ত কিছু পাক হওয়ার পরে যদি আল্লাহর কাছে দোয়া করে তবে আল্লাহ এই দোয়া কবুল করে। হুজুর যে আশাবাদ ব্যক্ত করছেন এটা আসলে আমাদের একার পক্ষে পূরণ করা বা আমরা কয়েকটা জায়গা দেখছি এটুকু মিলতেছে না। দোয়া করবেন, আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ অচিরেই আমরা কোথাও কওমি পরিষদের স্থায়ী একটা পরিচয় এবং হুজুরের যে আশা একটা মাদ্রাসা করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি আপনাদের কাছে এসেছি এবং আমার মরহুম পিতা এবং মাতা দুজনেই ইন্তেকাল করেছে। অনুগ্রহ করব তাদের জন্য দোয়া করবেন। আমাদেরকে ইসলামের কথা বলতে, দ্বীনের কথা বলতে আমাদেরকে অনুমতি নিতে হবে। আমাদেরকে রক্ত চত্বরে রক্ত ছড়াতে হয়েছিল হাজার হাজার আমাদের মুসলমান ভাইদের। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, ওলামায়ে মাশায়েখ বিন্দু ইসলামের কথা বলবেন, আমরা শুনবো। আপনাদের সকলকে আমি এখানে কথা বলার সুযোগ দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ ধন্যবাদ। আয়োজন করেছিল কাপাসিয়া কওমি পরিষদ, কিন্তু তারপর থেকে আমাদের আর এই মাঠের অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘ 8 বছর পর আবার আমরা এখানে কাপাসিয়া কওমি পরিষদের মাহফিল আয়োজন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কাপাসিয়া কওমি পরিষদ দেওবন্দি মতাদর্শে অরাজনৈতিক ধর্মীয় ও সেবামূলক একটা সংগঠন, যেটা 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আগে পা করে 10 বছর আমাদের অতিক্রান্ত হয়ে গেছে। গত 10 বছরে আমরা ধারাবাহিক কিছু কাজ করেছি, কিছু পরিকল্পনা আমাদের আছে। আমরা যে কাজগুলি প্রতি বছর করি শেষ করছি, একটা এলান দিয়ে শেষ করছি। আগামী বছর আমাদের কওমি পরিষদের মাহফিল হবে 22শে নভেম্বর 2025 সাল। সকলকে অগ্রিম দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।